কোনো কাছে টানাটানির কোনো ব্যাপার নেই। না না শুনুন, আমি একটা ভালো কথা বলছি। আমার খুব গরম লাগছে, বুঝেছেন তো? খুব গরম তো আজকে। আমি বাইরে শুই, আপনি এখানে হাত পা ছড়িয়ে একদম আরাম করে ঘুমান, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আমিও দেখি খুড়ি, কতদিন আপনি আপনার এই জেদ নিয়ে বসে থাকেন। ফিরতে তো আপনাকে আমার সাথেই হবে। এই সেরেছে, সারা রাত শোবো কি করে? এত গরম, খুড়ি তো নেই, কি হাওয়া করে দেবে? না না, খুড়ির সাথে এই চ্যালেঞ্জ ঋদ্ধিমান সিংহ রায় জিতবেই, এটুকু সহ্য করে নিতে পারবে। ভালো করে ঘষে দিন, তবেই উঠবে। ধরুন, এটা দিয়ে কি করবো? আরে কড়াই যেভাবে ঘষে কালি তোলে না, সেইভাবেই ঘষতে হবে, নাহলে এই কালি উঠবে না। দেখি। হ্যালো, এতক্ষণে ফোনটা ধরলে? বুঝছো ধরবে বা কি করে? মুখাচা ধরার একটা কাজ যদি তোমাদেরকে দেওয়া হয়, অপদার্থ সব। আমি খুব চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু শেষ মুহূর্তে ঋদ্ধিমান বাবু এসে আমার হাতে চেক ধরে দিলেন আর দলিলটাও নিয়ে নিলেন। এরপরে আমি আর কি করে ঝামেলা বাজাই আপনি বলুন। আরে সেটা যদি আমি বলে দেবো, তাহলে তোমাদেরকে কাজটা করতে বলবো কেন? আমি নিজে গিয়ে করবো না? অপদার্থ, ফোনটা রাখো। মাথা মোটা মেয়ে, দেখতে পাচ্ছ না লাগছে? রাহুল, চিৎকার করছিস কেন? এই কালি অবস্থায় বাড়ি সবাই দেখলে সবটা জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতে পুলিশ মেরে পেয়ে দিয়েছে কোমরটা আমার। খড়ি যা কালি লেপেছে তোমার গায়ে, সারা রাত লেগে যাবে এই কালি তুলতে। তাই বেশি আউ না করে চুপ করে বসো। আরে এই কালি তুলতে তুলতে তো আমার চামড়াটা তুলে দিচ্ছ, সেটা আমায় বসে বসে দেখতে হবে? না না, এত সহজে চামড়া উঠবে নাকি? গন্ডারের চামড়া তো। মুখ সামলে কথা বলো দুটি। খড়িকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এমন কিছু একটা করব যাতে ওই খড়ি আর ঋদ্ধিকে সারা জীবন পস্তাতে হয়। ওদের জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কেড়ে নেবে এই রাহুল। আপনি তো সকাল সকাল উঠে গেছেন। কি করব বলুন? আপনাদের বাড়িতে এত সুন্দর একটা ঘুমানোর পরিবেশ, রাত হলেই মশার দল আক্রমণ করে। তারপর ঘরে শুয়ে আছি না ফার্নেসে শুয়ে আছি বুঝতে পারি না। তারপর সকাল হতে হতেই লোকজন কাপড় দিয়ে বাসন নেবে বলে চিৎকার করে থালা বাসন বিক্রি করতে বেরিয়ে পড়ে। আর আপনি তো আছেনই, সকাল সকাল সারেগামা পাথানিসা শুরু করে দিয়েছেন, তার সাথে ধেই ধেই করে নাচ। কি করে আর ঘুমোবো বলুন? ভালো, আর ঘুমোতে হবে না। আর তাছাড়া কি বলুন তো, আমরা যারা খেটে খাই তাদের না অত বেলা অবধি ঘুমানোর বিলাসিতাটা হয়ে ওঠে না। ঠিক, আমি বেলা এনিওয়ে, আমি আপনার সাথে কোনো আর্গুমেন্টে যেতে চাই না। তো এখানে কি হচ্ছে শুনি? এ বাবা, জামাইবাবু তো কিচ্ছুই জানে না। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই খড়ি দিদি আজকে বিকেলে অনুষ্ঠানের জন্য রিহার্সাল করাচ্ছে। আর সবাই মিলে অনুষ্ঠান
হব, আজ খুব মজা হবে। আর আপনি নাচবেন? হ্যাঁ, কেন আপনার কি তাতেও অসুবিধা নাকি? অবভিয়াসলি আছে। তাতে আমার বয়ে গেছে, আমি পরোয়া করি না। আশ্চর্য। আশ্চর্য তো আপনি, অদ্ভুত মানুষ মশাই। নাচ গান আবৃত্তি আঁকা এগুলো হবে, তাতে আপনার কি অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি ছোট থেকে এই পাড়ায় ফাংশন করি, এই বাচ্চাগুলোকে দিয়ে নাচ গান করাই, এবারও তাই করব। তাই আপনার কি ভালো লাগলো লাগলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার বয়ে গেছে। বয়ে গেলে চলবে না। আপনি সিংহরায় বাড়ির বউ, এভাবে পাড়ার লোকজনের সামনে আপনি দেরি করে নাচতে পারেন না। ছি 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 ঋদ্ধিমান বাবু, কি বাজে মানসিকতা আপনার। নাচ গান আবৃত্তি এগুলো মানুষের মনের স্বাভাবিক প্রবৃত্তি, এগুলো তাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, আর সেগুলোতেও আপনার অসুবিধে। অবশ্য হবে নাই বা কেন, এসব বোঝার জন্য যে মনটার দরকার সেটা তো আপনার নেই। আপনি একটা রসকসীন গুরু গম্ভীর একটা গোমরা মুখ মানুষ, আপনি এসবের মর্ম কি করে বুঝবেন বলুন? যাকে শুনুন, আপনার কি ভালো লাগছে না লাগছে তাতে আমার কিছু যায় আসে না, আমি নাচবো। আর এই পাড়াতে এখন থেকে যা যা হবে তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। কি আমি? আগে আপনি। এই তো ওয়েলকাম ওয়েলকাম, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এক মিনিট। এতে ভরচাষ বাড়ির ঠিকানা আছে, তুমি যা চাও আশা করি এখানে পেয়ে যাবে। আর আমার কথাটা যেন মাথায় থাকে। Yes, sir. And thanks. বেস্ট অফ লাক। এমন একটা চাল দেবে যাতে রাজা রানী দুজনে একসঙ্গে কুপোকাত হয়ে যায়, মনে থাকবে? নাচে জন্য নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সীতারঙ্গ কি ব্যাপার? না আপনি তো আশ্চর্য হচ্ছেন কেন আমি তো বুঝতে পারছি না। আপনার তো বোঝা উচিত ছিল ঋদ্ধিমান বাবু যে আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনাকে তো থাকতেই হবে। তাই আজ আপনি আমাদের সবার সাথে এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আপনি তো বলেছেন স্বামী স্ত্রীর অধিকার সমান সমান, তাই যদি আপনি আমাকে সম্মান করতে চান তাহলে আমাকে সমর্থন করুন, স্বেচ্ছায় অংশগ্রহণ করুন। আর না হলে অসুবিধা নেই, দরজা খোলা আছে। খড়িকে ছাড়া আপনি সিংহরায় বাড়িতে ফিরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ভেবেছিলেন একদিন খাবার বেড়ে দিয়ে এক বিছানায় শোয়ার কথা বলে আমাকে জব্দ করবেন? আমি অত বোকা নই ঋদ্ধিমান বাবু, খড়িকে জব্দ করা অত সহজ নয়। খড়িও পাল্টা জব্দ করতে জানে, ঠিক আছে? আর এমনিতেও এখন তো আর খড়ির পরীক্ষা নয়, এখন ঋদ্ধিমান সিংহরায়ের পরীক্ষা। দেখি আপনি এই পরীক্ষায় পাশ করেন না ডাহা ফেল করেন। তুমি একটা ছড়া বলো জামাই বাবু। ছড়া? আমি শিখিয়ে দিচ্ছি। টান গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। সব গাছ ছাড়িয়ে। পাই কি হলো? স্নান করতে গিয়ে বাথরুমে দাগ করে পড়ে গেছি, আমি আজকে নাচতে পারবো না। চল চল